ঈদের ছুটিতে আজও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেমেছে পর্যটকের ঢল। ছুটির তৃতীয় দিনে কুয়াকাটার ২২ কিলোমিটার জুড়ে মানুষের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা গেছে। হোটেল মোটেল রিসোর্টগুলোর ৯৫ থেকে ১০০% বুকিং হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আর আবহাওয়াটাও সুন্দর আছে, যার জন্য খুবই ভালো লাগছে। খুব ভালো লেগেছে আমার কাছে, আনন্দটা উপভোগ করতে হবে সবার সাথে একসাথে। লাখো দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন জেলা মৌলভীবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যান, আমানীপুর পার্ক, চা বাগান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত সহ দর্শনীয় স্থানসমূহে প্রিয়জন নিয়ে ভিড় করেছেন ভ্রমণপ্রেমীরা। পুরোদমে টুরিস্ট এসেছে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা ট্যুর গাইড হিসাবে অনেক কাজ করতেছি। অনেক টুরিস্ট সারাদিন ধরেই টুরিস্ট আছে, তার মধ্যে বিদেশি টুরিস্টও আছে। মোটামুটি টুরিস্ট অনেক ভালো। এদিকে পর্যটকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ কক্সবাজার। তপ্ত রোদে সাগরের নোনা জলে জলকেলিতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। আগত পর্যটকদের হয়রানি রোধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। ঈদের আনন্দতে আসছি, ঘুরতে ভালো লাগতেছে। মানুষ একটু বেশি আর কি, এজন্য তেমন ভাবে এনজয় করতে পারতেছি না মানুষের জন্য। সাগর সৈকত দেখলে তো মানুষের এমনি মনটা নরম হয়ে যায়, খুব ভালো লাগে। প্রথম আসলাম ভাইয়া, একটু ভালোই লাগতেছে। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার পর্যটন স্পটগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। এখানে চারপাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বনরাজিতে ঘেরা অসংখ্য ছোট বড় নদ নদী, সমুদ্র ও স্নিগ্ধ দ্বীপবন, যা আকৃষ্ট করছে পর্যটকদের। এই জায়গায় এসে সত্যি মনটা অনেক খুশি হয়ে গেল। ওই জায়গায় বাচ্চারা আছে, পরিবেশটা তো জাস্ট কিছু বলার মতো নাই। পরিবার প্রিয়জন সাথে থাকলে ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যায় বলে জানান ঘুরতে আসা পর্যটকেরা। প্রত্যয় দাস, এখন।